আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি অ্যালুমিনিয়ামের 10 পয়সার কমেমোরেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে 10 পয়সার কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কয়েনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে। 1981-এ এই কয়েনটি, অ্যালুমিনিয়ামের 10 পয়সার কয়েনটি মিন্টেজ করা হয়েছিল। বর্তমানকালে এই কয়েনগুলো ভালো কন্ডিশনের যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে। আর যারা কালেক্টর আছে তারা কিন্তু এই কয়েনগুলি সংগ্রহ করছে। তাই আশা করব আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই কয়েনের এখন গুরুত্ব কতটা। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে FAO সিরিজ 1981। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে চলে গেলাম, এটা কয়েনের ওভারসিজ সাইড। কয়েনের ওভারসিজ সাইডে রয়েছে অশোকা লাইন ক্যাপিটাল, আর তার ঠিক নিচে কয়েনের ভ্যালুটা আছে, যেটা হচ্ছে 10 বা 10। বাঁদিকে উপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর তার ঠিক নিচে পয়সা লেখা রয়েছে। আর ডান দিকের ওপরে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে, আর তার ঠিক নিচে ইংলিশে পয়সা লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। এটি হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে রয়েছে একটি পুরুষ আর একজন মহিলা, তার পোর্ট্রেটটা রয়েছে। আর হিন্দিতে উপরে লেখা রয়েছে, আর ইংলিশে ওয়ার্ল্ড ফুড ডে নিচে লেখা রয়েছে। আর একদম ছেলে বা মহিলা বা পুরুষের পায়ের কাছটাতে ইয়ারটা লেখা রয়েছে, যেটা হচ্ছে 1981। আর তার ঠিক নিচে মিন্ট মার্কটা রয়েছে কয়েনের। এই হলো কয়েনের স্পেসিফিকেশান। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি এক এক করে আপনাদেরকে এখন বলবো। যেমন এই কয়েনটি মিন্টেজ করা হয়েছিল 1981-এ, 1981 সালে। মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। কয়েনটির ওয়েট হচ্ছে 2.30 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 26 mm, আর শেপ হচ্ছে 12 স্কোয়ার। 1981 সালে এই কয়েনটি ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন এখন যে এই কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনটি একটি বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনটি এখন কমন ক্যাটাগরির কয়েন পাওয়া যায়, কিন্তু এই কয়েনগুলি কিন্তু খুবই এখন ডিমান্ডে রয়েছে, কারণ এই কয়েনগুলি মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না থাকার কারণে কালেক্টরদের মনে একখানা ভালো চাহিদা বেড়ে গেছে এই কয়েন। আর এই রকম যে ভালো কন্ডিশনের যে কয়েনটা আপনারা দেখছেন, এই কয়েনগুলি কিন্তু কালেক্টররা ভালো কালেক্ট করছে। এই কয়েনের এখন প্রাইসটা আমি বলছি, এই কয়েনের প্রাইস কেমন। আমি ইউএনসি ক্যাটাগরির যে কয়েনের যে প্রাইস হয়, সেই প্রাইসটা এখন আমি আপনাদেরকে বলছি। এই কয়েনটি যেমন এখন ইউএনসির প্রাইস আছে 25 থেকে 40 টাকার মধ্যে। এই কয়েনটি দেখুন, একটা 10 পয়সার কয়েন, ভালো কন্ডিশন, ইউএনসি কন্ডিশনের কয়েনের দাম কিন্তু 25 থেকে 40 টাকার মধ্যে। এটি বোম্বে মিন্টের কয়েন। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। এই যে কয়েনটা দেখছেন, এটা কিন্তু কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কয়েনে কোনো মিন্ট মার্ক হয় না। আগের যে কয়েনটা দেখুন, ডেটের নিচে, এই যে ডেটের নিচে একটা মিন্ট মার্ক রয়েছে, তেমন
এই কয়েনটার কিন্তু ডেটের নিচে কোনো মিড মার্ক নেই। এটাও কিন্তু কমন ক্যাটাগরির কয়েন, কিন্তু কলকাতা মিন্টের কয়েনটা বোম্বে মিন্টের কয়েনের থেকে একটু দাম বেশি। এই কলকাতা মিন্টের কয়েনগুলি এখন দাম হচ্ছে মোটামুটি 40 থেকে 60 টাকার মধ্যে বা 50 টাকার মধ্যে ইউএনসি ক্যাটাগরির। যেরকম এই কয়েনটা দেখুন একদম ভালো কন্ডিশনের ইউএনসি ক্যাটাগরির কয়েন, তাই এই কয়েনগুলির দাম। কিন্তু এই কয়েনগুলির যেগুলো বাজে কন্ডিশনের কয়েন সেগুলো বিক্রি হয়, কিন্তু খুব একটা দাম আপনারা পাবেন না, সেগুলো ওই 5 টাকা 10 টাকা দামের হিসাবেই বিক্রি হয়। ভালো কন্ডিশন হলে অবশ্যই সেই কয়েনটার দাম আপনারা পাবেন। তো এই হলো আজকের বিষয়। এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পারলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর এই কয়েন সম্পর্কিত কোনো যদি আপনাদের মনে প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে করতে পারেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অযথা ভুলভাল কমেন্ট করবেন না, কোনো রিপ্লাই কিন্তু পাবেন না। আর ভিডিওটাই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। তো এই হলো বিষয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।